আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখ এবং ভালোবাসা কাকে বলে? আমার কাছ থেকে শিখুন, কারণ আমার জীবনে যতটা ভালোবাসা পেয়েছি তার চেয়ে বেশি দুঃখ পেয়েছি। আপনি যখন জামাতের সহিত নামাজ পড়তে অভ্যস্ত হবেন, যদি জামাতের সহিত নামাজ পড়তে পারেন, তাহলে আপনার হৃদয়ের ভিতর আনন্দ উপভোগ হবে, সেটাই হচ্ছে ভালোবাসা। আর যদি জামাতের সহিত নামাজ পড়তে না পারেন, তাহলে হৃদয়ের মাঝে পেরেশানি, অস্থির অস্থির ভাব শুরু হয়ে যাবে, কষ্ট অনুভব হবে, সেটাই দুঃখ। আপনি যখন দিনের জন্য দিনদার কাউকে ভালোবাসবেন, যদি তার সাথে দিনের আলোচনা করতে পারেন, আল্লাহ তার রসুলের বিষয়ে আলোচনা করতে পারেন, তাহলে হৃদয়ের মাঝে খুব আনন্দ, উল্লাস, শান্তি অনুভব হবে, সেটাই ভালোবাসা। আর যদি তার সাথে দিনের আলোচনা না হয়, দেখা সাক্ষাৎ না হয়, কথা না হয়, হৃদয়ের মাঝে তখন কষ্টের ঝড় উঠে, সেটাই হচ্ছে দুঃখ। বাবার আদর পাইনি, বাবার আদর কি জিনিস তাও জানি না, তবে বাবা যথেষ্ট পরিমাণ অর্থ দিয়ে আমাকে উপকার করেছেন, কিন্তু বাবার আদর কখনো পাইনি। তবে আল্লাহ তার রহমত থেকে কখনো নিরাশ করেননি, কারণ আল্লাহ তার নামটা ঘোষণা করার শক্তি আমাকে দিয়েছেন। হয়তো আমি সেজন্য সকল কষ্টই ভুলে আল্লাহর পথে বেঁচে আছি। আল্লাহর পথে যত এগোচ্ছি তত আপন মানুষগুলো দূরে সরে যাচ্ছে, আর আমি দিন দিন একা হয়ে যাচ্ছি। বসে বসে অপেক্ষা করছি আমার দিনদার বন্ধু কি কমেন্ট করছে।